সত্যি বলবো, তারপরেও বলছি, আমি তো নৌকাই চাই, যেটা সবাই করবে সেটাই করব। মতামত একটাই, উনি যদি আবার আসে আমরা অনেক খুশি, আমাদের জন্য ভালো, সবার জন্যই ভালো। উনি যখন ছিল তখন এত মারামারি এত ঝামেলা ছিল না, আমার মনে হয় উনি আসলেই ভালো। আসলে আমরা চাই ওনাকে, এই হলো কথা। আমি চাই, আমাকে স্বাচ্ছন্দ্য লাগছে না। মানে আগে খুব ভালো ছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেলে মনে হয় যে খুব ভয় ভয় লাগে, যে কখন কে কোথা থেকে কি হয়ে যায়, এরকম একটা মানে লাগে। মানে আগের মতো আমি স্বাচ্ছন্দ্য পাই না, এটাই আমার কাছে মনে হচ্ছে। তো আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন? না, আওয়ামী লীগ সরকার থাকাকালীন সব দিক দিয়েই ভালো ছিলাম। তাহলে এই যে ছাত্র জনতা যে আন্দোলন করলো, এই আন্দোলনে সাধারণ জনগণের কি লাভ হয়েছে? আমি তো মনে করি লাভ না ক্ষতি, ছাত্রদেরও ক্ষতি, দেশেরও ক্ষতি, সব দিক দিয়েই ক্ষতি। তাহলে কি সাধারণ জনগণ এখনো কি আওয়ামী লীগ সরকারকে পছন্দ করে? আওয়ামী লীগ সরকার যা করছে দেশের উন্নত করছে, কিন্তু ক্ষতি করে নাই, দেশের কোনো ক্ষতি করে নাই। এখন আওয়ামী লীগ সরকার যদি বাংলাদেশ অর্থাৎ শেখ হাসিনা যদি আবার বাংলাদেশে আসতে চায়, আওয়ামী লীগ সরকারের পক্ষে যদি জনগণ রাস্তায় নামে, হিসেবে আপনার মতামত? আমার মতামত, মনে করেন যখন আমরা ভালো ছিলাম, আওয়ামী লীগ সরকার থাকতো আমরা ভালো ছিলাম, কিন্তু এখন আমাদের পরিস্থিতি ভালো না। আওয়ামী লীগ সরকারের নামের পাশে থাকবো, ইনশাল্লাহ থাকবো। আওয়ামী লীগ সরকার ভালো ছিল। আওয়ামী লীগ সরকার মানে শেখ হাসিনা ভালো ছিল। হ্যাঁ, এই আন্দোলনের ফলে যে শেখ হাসিনা পালিয়ে গেল, শেখ হাসিনা আবার বাংলাদেশে আসতে চাচ্ছে, যদি আসে তাহলে কি হতে পারে? তাই স্ত্রী মন্ত্র তাই তো মনে করেন যে ভালো হবে, ওই দেশের মানুষ দেশে আসবে, তাতে কি আছে? মানে শেখ হাসিনা বাংলাদেশে আসলে ভালো হবে বলে মনে করছে? অবশ্যই ভালো হইব, দেশের মানুষ দেশে আসবে না, কই আসবো? আপনারা সাধারণ জনগণ হিসেবে কি বিচার চান? আর জনগণ হিসেবে আমরা কোনো বিচার চাই না। এই যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বিচার চাচ্ছেন না? না না, কারো বিচার আমরা চাই না। প্রশাসন দুর্বল, প্রশাসন দুর্বল কি বললাম আমি। এনজিও যে বর্তমান যে সরকারটা হচ্ছে এনজিও সরকার আর কি। আমরা হতাশ, এই গভর্নমেন্ট আসার পরে আমরা ভাবছিলাম আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে, মোটেও কিছু হয় না। অন্তর্বর্তী সরকার তো কোনো, এদের ম্যান্ডেট কে দিছে? আমরা ম্যান্ডেট দিছি, ভোট দিয়ে আসছে এরা, এদের তো কোনো জবাবদিহিতা নাই গা এদেরকে। কেউ বলে ছাত্ররা নিয়ে আসছে, কেউ বলে আমেরিকা নিয়ে আসছে, আমরা এটা শুনি। আমাদের জিনিসপত্রের দাম কমাটাই হলো বড় প্রত্যাশা। শেওড়াপাড়া থেকে এই পর্যন্ত আসতে, আগে এই জ্যামের ভিতরে আসতেও আমাদের আধা ঘন্টা 45 মিনিট আসা যেত, এখন এটা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। এই হলো অবস্থা, প্রত্যেক জিনিসের অবস্থা তো খারাপ দেখছি, ভালো দেখি নাই কিছু। হতাশা, আমরা হতাশ। আমরা তো ভাবছি যে চেঞ্জ হয়েছে, একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এরা আসছে ভালো হবে, সাধারণ মানুষের ভালো হবে। সাধারণ মানুষের ভালো কি? এখন পলিটিক্যাল গপ্প আমরা বুঝি না, পলিটিক্যাল গপ্প কি আছে? আমরা ইনকাম করি, লিমিটেড ইনকামের মানুষ, বাজার করতে আসিয়া বাজার করতে পারি না, রাস্তাঘাটে যানজট বাড়ছে, আমগর আর কি বলার আছে। আমরা হতাশ, এই গভর্নমেন্ট আসার পর আমরা ভাবছিলাম আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে, মোটেও কিছু হয় নাই। গরিব মানুষের কিছু হয় নাই, মিডিল ক্লাসেরও কিছু হয় নাই। এটা আপার ক্লাসের চিরকাল ছিল, চিরকাল থাকবে। বাচ্চাদেরকে নিয়ে ওখানে বসাইছে, যে বাচ্চাদের এখনো 32টা দাঁতে উঠে নাই।